মণিপুরী মহাসভার উদ্যোগে আজকে যারা আমাদের পাথারকান্দিকে গৌরবান্বিত করেছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, তাই সবার প্রথমে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সবাইকে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। মঞ্চে উপস্থিত সভাপতি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির রামকৃষ্ণ সিনহা মহাশয়, মঞ্চে উপস্থিত হরিনারায়ণ সিনহা সভাপতি প্রতাপগড় আঞ্চলিক কমিটি, শান্তিলাল সিনহা আমার এই এলাকার পাথারকান্দির প্রাক্তন মণ্ডল সভাপতি তথা এলাকার জেলা পরিষদ, রেণুকা সিনহা মহোদয়া আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেত্রী তথা এই গাঁও পঞ্চায়েত এই গাঁও সভার সভানেত্রী, তরুণ সিংহ মহাশয়, কৃষ্ণগোপাল সিংহ মহাশয়, দিলীপ সিংহ মহাশয়, সুভাষ চন্দ্র শর্মা প্রাক্তন ডিআই, আনন্দ সিংহ, পি সিংহমণি সিংহ, দেবাশিস সিংহ জেনারেল সেক্রেটারি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, পদ্মজাত সিংহ মহোদয়া আমাদের স্বনামধন্য বরাক উপত্যকার কৃতি সন্তান প্রয়াত ডক্টর দেবেন সিনহা সহধর্মিনী তথা মঞ্চে উপবিষ্ট বরিষ্ঠ জনেরা, সম্মুখে উপস্থিত শ্রদ্ধার গুরুজনেরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আপনাদের যারা পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির নাম উজ্জ্বল করেছেন, এখানে যারা বসে আছেন সবাইকে আমি আপনাদের বিধায়ক হিসাবে বহুত বহুত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ এবং মানুষ হিসাবে সমাজে যদি আমাদের প্রতিষ্ঠা লাভ করতে হবে, আমাদের মেইন যে সোপান, যে মেইন যে ব্যাকবোন, এটা হলো এডুকেশন। আজকে আপনারা অনেকে ফার্স্ট ডিভিশনে ডিস্টিংশন পেয়েছেন, 6টা লেটার পেয়েছেন, অনেকে 3টা লেটার পেয়েছেন, অনেকে ভালো রেজাল্ট করেছেন, কিন্তু তার পিছনে যার ভূমিকা উনি হলেন মা। এই মারা ওনাদের যে অক্লান্ত পরিশ্রম, মা বাবা, আর তার থেকে বড় ভূমিকা যার আছে উনি হলেন স্কুলের শিক্ষক। আজকের এই সময় বিশেষ করে ওনাদেরকে আমরা বহুত বহুত ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা নিবেদন করছি। আমি 2016 ইংরেজিতে পাথারকান্দিতে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি এবং তখন পাথারকান্দির এডুকেশন সিস্টেম কি ছিল, এখানে আমরা যারা বসে আছেন অনেকে জানেন যে স্কুল ছিল টিচার জিরো টিচার, এমনও ছিল যে স্কুলে শিক্ষক আছে 400 স্টুডেন্ট, 4 জন টিচার। পাথারকান্দির নামে এখানে পোস্টিং হয়েছে, অ্যাটাচমেন্টে ওনারা করিমগঞ্জ চলে গেছে। এমন স্কুল পেয়েছি শিক্ষক আসে মাসে একবার, প্রক্সি, কথা ঠিক না? তো পাথারকান্দি সায়েন্স নিয়ে পড়া
কোনো ব্যবস্থাই ছিল না। এখানে অনেক আছে যাদের মনের ইচ্ছা আছে যে আমি ডক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বো, তাহলে পড়তে হলে সায়েন্স নিয়ে হাই সেকেন্ডারি পড়তে হবে, কিন্তু এখানে এই ব্যবস্থা ছিল না। এই কথাগুলো তখনের শিক্ষা মন্ত্রী, বর্তমান আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে পাথারকান্দির এডুকেশন সিস্টেমের কথা তুলে ধরেছিল। তারপর থেকে আর বলতে হয় নাই, একটার পর একটা ধাপে 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 পাথারকান্দি কলেজে সায়েন্স স্ট্রিম দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ আগামী বছর থেকে সায়েন্স স্ট্রিম স্টার্ট হবে, সঙ্গে কমার্স স্ট্রিম স্টার্ট হবে। বাজারিছড়া একটা মডেল কলেজ দেওয়া হচ্ছে, যেটা এই বছর থেকে শুরু হবে। সায়েন্স, আর্টস, কমার্স তিনটা স্ট্রিম, বইটাকার আদর্শ বিদ্যানিকেতন, ওইটাকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করা হয়েছে, পরিকাঠামো উন্নীত করা হয়েছে, সায়েন্স স্ট্রিম জুড়ে দেওয়া হয়েছে, কস্তুরবা গান্ধী হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করা হয়েছে। চা বাগান এলাকা মডেল হাই স্কুল, যাতে সমান্তরালে চা বাগানের ছেলে মেয়েরাও সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, তার জন্য একটা মেদ দিতে, একটা পুত্রিতে, একটা চাঙ্গিরার গুবরিকাকে নতুন আরো দুটা সেকশন হয়েছে, একটা ইচাবি, একটা হাতি। সব থেকে বড় কথা হলো পাথারকান্দির সঙ্গে যে মডেল হাই সেকেন্ডারি, ওইখানে সায়েন্স স্ট্রিম ছিল, শুধু ম্যাথমেটিক্সের টিচার, ল্যাবরেটরি ছিল না। ওইটাকে আমাদের নবদা, আমাদের এই এলাকার একজন শিক্ষক বা আমার খুব ক্লোজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, উনাকে সঙ্গে নিয়ে শান্তিলাল সিনহা, রেণুকা সিনহা সবাইকে, যাতে এই মডেল হাই হায়ার সেকেন্ডারি স্কুল যেরকম মডেল মানে আদর্শ, ওইটা মডেল হিসাবে যাতে আমরা তৈরি করতে পারি। মুখ্যমন্ত্রী মহাশয় এই মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেসিডেন্ট আমাকে বানিয়ে দিয়েছে, যাতে এই মডেল হায়ার সেকেন্ডারি স্কুলটা সুন্দরভাবে পরিচালনা হয়। ওইটার মধ্যে সায়েন্সের পুরো ফ্যাকাল্টি মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা পেয়েছি। এই বছর সায়েন্সের খুব ভালো রেজাল্ট হয়েছে, আর্টসের খুব ভালো রেজাল্ট হয়েছে। ঠিক সেইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আজকের দিনে এডুকেশনের ক্ষেত্রে আমরা পাথারকান্দি অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে, যার জন্য সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মহাশয়কে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং আমাদের শিক্ষামন্ত্রী রণজ পেগু মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি পাথারকান্দির বিধায়ক হিসাবে, পাথারকান্দির নাগরিকদের সঙ্গে। এইখানে যারা বসে আছেন, আপনারা একদিন নেতৃত্ব দিতে হবে, শুধু পাথারকান্দি নয়, সমগ্র ভারতবর্ষে, আসামের মধ্যে আপনাদের নেতৃত্ব দিতে। এখানে অনেক বক্তব্য রেখেছেন পার্সেন্টেজ অফ মার্কস, আমি এটা বিলিভ করি না। আমি বিলিভ করি যে আমি যেটা পড়লাম সেটা আমি আমার ভিতর অনুধাবন করতে পারলাম কিনা, আমি এটা বুঝতে পারলাম কিনা, এটা আমি এই শিক্ষা গ্রহণ করে এটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এইটাই হলো সুশিক্ষা। কাট অফ মার্কস, পার্সেন্টেজ এগুলো থাকে। আপনারা দেখেছেন যে এখন চাকরি পেতে হলে আর এমএলএ, মন্ত্রী, বিধায়ক, সভাপতি, রুলিং পার্টির নেতা নেত্রীদের সঙ্গে ঘুরে লাভ হবে না, ঠিক না? হ্যাঁ, এখন চাকরি পেতে হলে মেরিট প্রয়োজন, মেরিট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র ভারতবর্ষের মধ্যে ইতিহাস রচনা করে দিয়েছে যে একদম উইদাউট এনি করাপশন 90,000 জব অপরচুনিটি যেটা ছিল আসামে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে উইদাউট এনি করাপশন। চা বাগান এলাকার বস্তি এলাকার প্রত্যেক এলাকায় বিনা পয়সায় নিজের
কোয়ালিটি, নিজের ক্রেডিবিলিটি, নিজের পরিশ্রমের ফলে চাকরি পেয়েছে। কার পিছনে ঢুকতে হবে না, কাউকে তেল মারতে হবে। তাই বন্ধুগণ, সবাইকে এই কারণে আমি সবাইকে বলি যে আসুন আমরা এডুকেশন সিস্টেমকে আরো বেশি উন্নত করার জন্য সবাই যাতে আমরা সবার সহযোগিতায় আমরা এই কাজ করতে সক্ষম করব। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম প্লে স্কুল থেকে আপনারা দেখবেন যে এখন বড় বড় শহরের মধ্যে প্লে স্কুল, বাচ্চাদের 2.5 বছর বয়সে প্লে স্কুলে দেওয়া, কিন্তু আমাদের সব গ্রামাঞ্চলে তো এই ধরনের প্রাইভেট বড় বড় স্কুল নেই। তার জন্য অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হিসাবে তৈরি করে ওইখানের মধ্যে বাচ্চারা যাতে ওইখান থেকে ওনাদের প্লে স্কুলের শুরুয়াত ওই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে হয়, সবাই যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। আপনারা দেখবেন এখন পর্যন্ত পাতাকান্দিতে প্রায় 40টা মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজ সম্পন্ন হয়েছে। গেলে দেখবেন যে বাচ্চারা স্কুলের মধ্যে যায়, পড়াশোনা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা স্কুলের মধ্যে, শুনলে খুশি হবে যে এবার পুতলি মডেল স্কুলে ফার্স্ট ডিভিশন পেয়েছে। আমার চা বাগানের ছাত্র 5 জন ফার্স্ট ডিভিশন পুতলি মডেল স্কুলের মধ্যে পেয়েছে। প্রথম ফার্স্ট মডেল স্কুলের কথা বলেছি, মডেল স্কুলের রেজাল্ট এবার খুব ভালো এবং আমি চেষ্টা করবো আগামী দিনে যাতে আরো ভালো, সবার সহযোগিতা। তাই আপনাদের একটাই কথা, বাবা মা অনেক পরিশ্রম করছেন যাতে আপনারা সমাজে প্রতিষ্ঠা লাভ করেন। তার জন্য আপনাদের একটাই এই সময়টা পড়াশোনার মধ্যে নিজেকে সবসময় নিয়োজিত রাখবেন। শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, সঙ্গে খেলাধুলা রাখবেন, কারণ পাতারকান্দি খেলাধুলার জন্য তো অনেক এগিয়ে আছে। তাই পড়াশোনা, শরীর চর্চা, খেলাধুলা এগুলোর মধ্যে নিজেকে রাখবেন, মন ভালো থাকবে এবং সবসময় শুধু পড়াশোনা করবেন, তার সঙ্গে সামাজিক আমাদের যে এই সমাজটাকে যাতে সুন্দরভাবে আমরা প্রতিষ্ঠা দিতে পারি তার জন্য সবার সহযোগিতা। এই যে আমরা বলছি গ্লোবাল গরম, এখানে সবাই কাপড় দিয়ে করছেন, বাতাস দিচ্ছেন, এই গরম ধীরে ধীরে প্রত্যেক বছর 1 ডিগ্রি 8 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। আমরা ফেসবুকে লিখছি আজকে এত ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার বিনিময়ে আমরা কি করছি? তাই আমাদের সবার প্রয়োজন আমরা যাতে প্রত্যেকজন নাগরিক আমরা যদি 10টা করে বৃক্ষ রোপণ করতে পারি, তাহলে একমাত্র রাস্তা এই গাছপালাই আমাদেরকে রক্ষা করতে পারে এই গরম। তাই আজকের এই সংকল্পনা সবাই এইটাও সংকল্প নেওয়া হোক যাতে এইখান থেকে বেরিয়ে গিয়ে এই বর্ষার মরশুম আছে, আমরা প্রত্যেকজন একজন এই পৃথিবীতে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীকে রক্ষা করতে হবে। আমাদের জেনারেশনের পর জেনারেশন এই পৃথিবীতে যাতে আমরা বাঁচতে পারি, তার জন্য আমাদের প্রথমে সবার একটাই কাজ, যাতে আমরা বৃক্ষ রোপণ করব এবং বৃক্ষ রোপণ করে ছেড়ে গেলে চলবে। যেভাবে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর লালন পালন করে প্লে স্কুল থেকে একদম পড়াশোনার জন্য 24 ঘন্টা বাবা মা লগের পিছনে লেগে থাকে, যাতে সে ধীরে ধীরে বড় হয়, ভালো রেজাল্ট করে, ঠিক সেইভাবে গাছের পিছনেও লেগে থাকে। ওইটাকে ব্যারিকেড দিয়ে এটাকে বাঁচানোর চিন্তা করে, তার জন্য শুধু লাগিয়ে দিতে হবে না, এটা যাতে বড় হয়, এটা যাতে বাঁচে গাছটা, তার জন্য আমাদের প্রয়াস। যাও, অনেক গরম, আপনারা আরো এগিয়ে যান। আমি আপনাদের বিধায়ক, আপনাদের সঙ্গে আছি এবং সঙ্গে থাকব। আপনারা পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের যদি কোনো কিছু প্রয়োজন হয়, এটা ফাইন্যান্সিয়াল প্রয়োজন হলে আমাদের মন্ডল সভাপতি শান্তিলাল রেণুকাদি ওনারা আছেন, মহাসভার সভাপতি ওনাদের সঙ্গে আলোচনা করবেন। আমরা চেষ্টা করব যাতে
আপনারা ভালোভাবে পড়াশোনা করার জন্য কি সাপোর্টের প্রয়োজন, এই সাপোর্ট আমরা আমাদের বক্তব্য দেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর 50 লক্ষ টাকা প্রত্যেকজন বিধায়ককে দেন। শুধু ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ওইটাকে এমএলএ স্কলারশিপ সবাই বলে, ঠিক এটা এমএলএ স্কলারশিপ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিয়ে থাকেন। সঙ্গে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যান, ওনার যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন হয়, কারণ আমাদের প্রধানমন্ত্রীজি ট্রিটমেন্টের জন্য একটা 5 লক্ষ টাকার এটিএম কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড সবাইকে দিয়েছে। তারপরও যদি আরো ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, তার জন্য এই ব্যবস্থা আছে, মেডিকেল ট্রিটমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে থাকে। তাই আপনারা শুধু পড়াশোনা করে যান। আমরা সবাই আপনাদেরকে শুভেচ্ছা জানালাম। আগামী দিনে এখান থেকে কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইএএস, কেউ আইপিএস, কেউ ইউপিএসসি ট্র্যাক করে পাতার কাছে নামটা উজ্জ্বল করতে পারে, এই শুভেচ্ছা থাকলো। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।